গুনাহগার বলে মাওলা, অপরাধী বলে মাওলা, দূরে ফেলে দিও না। গুনাহগার বলে মাওলা। ঠিক তাহাজ্জুদের সময় শেষ রাত 3টে 3:30-এর ভিতরে এই শেরটা অপরাধী বলে মাওলা, গুনাহগার বলে মাওলা, দূরে ফেলে দিও না। মাগফিরাতের দ্বার হইতে নায়ুম্মেদ কইরো না। মাগফিরাতের দ্বার হইতে নায়ুম্মেদ কইরো না। আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি মামা শোনো না। আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি মামা শোনো না। না জানি কই রাশিয়া আমি কি গুনাহ, না জানি কই রাশিয়া আমি কি গুনাহ। এভাবে কাঁদতেন তিনি, মুরিদরাও কাঁদতেন। প্রিয় উপস্থিতি, সাহাবা পাহাড়ের গুহার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে, আল্লাহ ক্ষমা যদি না করো সাহাবা ধ্বংস হয়ে যাবে। সালমান ফার্সি গেলেন আর সাথে হযরত আলী গেলেন। দুইজন যে সাহাবাকে বলতেছে, সাহাবারে মাথা উঠাও, সুসংবাদ নিয়ে আমরা আসছি। বলে বলো কি সুসংবাদ? বলে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যদি নিজের নফসের উপরে জুলুম করে ফেলো, গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। একবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ সংবাদের এক সংবাদ আপনাদেরকে শুনাইলাম। পৃথিবীর শ্রেষ্ঠ সংবাদের এক সংবাদ আপনাদেরকে শুনাইলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ যদি এত পরিমাণে হয়, তুমি 7 আসমান ভরে ফেলে দিয়েছো। গুনাহ যদি এত পরিমাণে হয়, পৃথিবীর সব নদী, সাগর, মহাসাগর পর্যন্ত ভরে ফেলছো। গুনাহ যদি এত পরিমাণে হয়, 7টা জমিন তুমি ভরে ফেলছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, ও বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, আমি নিরাশ করব না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু শর্ত হলো তোমাকে তওবা করে ফিরে আসতে হবে। এজন্য আল্লাহ দেখা গেলেন
তাদের কবরে মাত্র 3 টুকরা কাফনের কাপড় দেওয়া হলো। হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক যাদের ছিল তারা কবরে চলে গেলেন, মাত্র 3.5 হাত জমিন কবর তাদের জন্য বরাদ্দ হলো। আপনি পৃথিবীর মালিক যদি হন, 3.5 হাত কবর আপনার জন্য বরাদ্দ। আপনি যদি হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার মালিক হন, পৃথিবীর সমস্ত স্বর্ণ আপনার যদি মালিকানায় আসে, পৃথিবীর সমস্ত যদি গহনা এবং রূপা এবং আপনার কি বলে আর জহরত বলি হীরা মণিমুক্ত যদি আপনার অধীনে চলে আসে, মাত্র 3 টুকরা কাপড়ের কাপড় আপনার জন্য বরাদ্দ। এর বেশি 1 ইঞ্চি বেশি পাবেন না। মাত্র 3 টুকরা বরাদ্দ, 3 টুকরা বরাদ্দ কাপড়, মাত্র 3.5 হাত জমিন বরাদ্দ। আমার এই দুইটা কথা যদি কেউ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন, তাহলে আজকে তওবা হবে, আল্লাহ জীবনে কারো অর্থ মেরে খাবো না, জীবনে কারো হক মেরে খাবো না, আল্লাহ জীবনে কারো রক্ত চুষবো না, আল্লাহ জীবনে কারো অধিকার খর্ব করবো না, জীবনে ভাইয়ের সম্পদ মারবো না, জীবনে বোনের হক নষ্ট করবো না, জীবনে কখনো মা বাবার হক নষ্ট করবো না। শুধু দুইটা কথা বাড়ি নিয়ে যান। 1 নম্বর, আপনি অনেক অর্থের, যত অর্থের মালিক হন, পৃথিবীর মালিক হলো আপনার জন্য মাত্র 3 টুকরা কাপড়ের কাপড় বরাদ্দ। সারা পৃথিবীর মালিকও যদি আপনি হয়ে যান, 3.5 হাত জমিন আপনার জন্য বরাদ্দ। এর বেশি কিছুই আপনি পাবেন না। সাহাবী 2 জন সাহাবাকে নিয়ে আসলেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। সমস্ত সাহাবী মসজিদ ভরা, একেবারে জায়গা নাই। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু সবার পিছনের কাতারে এসে দাঁড়াইলেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ার পরে নবী সূরা তাকাসুর শুরু করলেন। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ঠিক তখনই হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহু থরথর করে কাঁপতেছিলেন। থরথর করে কেঁপে চিৎকার দিয়ে উঠলেন, শুধু চিৎকার দিয়ে হযরত সাহাবা মসজিদে নববীর মধ্যে পড়ে গেলেন। পরে আর দেরি হলো না, আমার আল্লাহ তার রূহ নিয়ে চলে গেলেন। নামাজরত অবস্থায় কোরআন তেলাওয়াতে আল্লাহর ভয়ে, আল্লাকুমুত তাকাসুর অর্থ বলে দিয়ে যায়, মানুষ দুনিয়ার পিছে দৌড়াইয়া আমি আল্লাহকে ভুলে যায়। মানুষ দুনিয়ার পিছে দৌড়ে আমি আল্লাহকে ভুলে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, কবর পর্যন্ত। এরপরে আর কোনো সুযোগ নাই। সালাবা ঘুমিয়ে গেলেন। মসজিদের মধ্যে সালাবা ইন্তেকাল করলেন। একসাথে চিৎকার করে বলেন না মারহাবা, লা ইলাহা নূর মুহাম্মদ, ও নূর মুহাম্মদ, ইল্লাল্লাহু লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালামা মেহমান আসছে। আচ্ছা, আমার তো সময় শেষ, টাইম দেওয়া যাবে না আমার। হ্যাঁ, আপনার আজকে
আচ্ছা প্রধান এমপি সাহেব আসুক আসুক আমার সময় তো প্রোগ্রাম আছে না না ফাইভেন বড়রা থেকে আমি আসছে স্লোগান স্লোগান একদম স্লোগান পরিচালক কে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত এমপি সাহেবের আগমন এমপি মহোদয়ের আগমন সম্মানিত এলাকাবাসী আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি বরুণার গণমানুষের নেতা জনাব তাকারিয়া সাহেব সুমন সাহেব সাবেক সংসদ সদস্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। আমরা সবাই মারহাবা বলে আমাদের এই সংসদ সদস্য মহোদয়কে আমরা বরণ করিনি এবং আমাদের মাঝে তাশরীফ এনেছেন আজকে এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের কাছকান্দ আশরাফি আলী মাদ্রাসা আমার স্নেহভাজন অত্যন্ত প্রিয় ছাত্র অ্যাডভোকেট আলহাজ কাজী মাওলানা মোহাম্মদ আবুল হোসেন সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটি মারহাবা। সবাই আমরা বলি মারহাবা। এই আজকে সভাপতি কোন মাদ্রাসা প্রোডাকশন কাছকান্দ মাদ্রাসা প্রোডাকশন আজকের এই মাহফিলের সভাপতি কাছকান্দ পূর্ণ আলো প্রোডাকশন এই মাহফিলের সভাপতি আজকে কাছকান্দ মাদ্রাসা প্রোডাকশন আমি মাননীয় ফারুক আমিন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আজকে সময় স্বল্পতার কারণে বলতে পারি নাই। উনি আমাদেরকে যে শ্রদ্ধা করেছে বড়রা 30টা মাদ্রাসা প্রধান ছিলাম আমরা। উনি বলছে যে না আপনারা স্যার বলছেন আমরা কেন আমার ছাত্র হবেন আমি না ওই দিন আমি বলছি তুমি আসলে বাস্তবকে শিক্ষা দেন এবং শিক্ষকদের সম্মান করেন। আলহামদুলিল্লাহ আপনারা একথা খেয়াল রাখবেন কাছকান্দা মাদ্রাসা ছাত্র আজকে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল কাছকান্দা মাদ্রাসা ছাত্র আজকে বিভিন্ন দপ্তরে আছে পুরাতনের কামাল্লা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল কাছকান্দা মাদ্রাসা ছাত্র কাছকান্দা মাদ্রাসা দিয়ে যাওয়ার সদর থানা এএসপি কাছকান্দা মাদ্রাসা ছাত্র বগুড়া মেডিকেল কলেজের ছাত্র বলি মারহাবা। আমি একবার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি উনি আজকে আমাদের সুন্নি মহাসম্মেলনে আজকে একসাথে উনি এই বৃহত্তর প্রয়াস গেছেন অন্য কোনো কাজ আর করতে পারেন নাই কারণ সকাল 10টা হইতে আজকে সারাদিন প্রয়াস গেছে। এই জন্য আমরা যে আমাদের নেতাকে পাইছি এই জন্য আবার বলি মারহাবা। উনি আজকে সারাদিন উদ্যোগ জানতে উনি আজকে প্রয়াস গেছে বলেন একমাত্র কাজ করতে যেতে পারেন নাই আমি যেহেতু কাজ করতে যেতে পারেন নাই আমাকে স্মরণ করেন আজকের সভাপতি আবহাওয়া আমাদের আলহামদুলিল্লাহ আমি স্যারের সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘায়ু কামনা করি। আমি এখন স্যার আমাদের মাঝে সংক্ষেপে কথা বলবেন পরিদীপের আলোচনা শেষ করবো আমরা আলোচনা শুনবো শোনার পরে তাই হিসাব আসবে উনি স্টেজে আসলে পরিদীপ ভাই মাইক ছাড়বে ছাড়ার পরে আমরা একটু কথা বলে কারণ আমরা শুনতে আসছি দোয়া নিতে আসছি অবস্থা একজন রাজনীতি ব্যক্তিত্ব এই মঞ্চে শোভা যাওয়ার মতন লোক কেমন লোক দেখেন কেমন লোক দেখেন। আমি ওইদিন বগুড়া শুনিয়া যে মাথাটা ওনাকে প্রমাণ পাইছি ঠিকটা তোর ওপরটা উনি বলছেন আপনারা বসেন আপনারা 50 জন শিক্ষক আমি আমি একা যাবো আমার উপর হাত পাই আমাকে বসে বড় কথা থেকে হাত পাই শিক্ষকের সম্মান শিক্ষা বান্ধব। এখন আমি অনুরোধ করবো আজকের মাহফিলের তিনি এতক্ষণ এত সুন্দর করে যাচ্ছেন প্রধান আকর্ষণ আলহাজ মুফতি মাওলানা জলিল ফজলি সাহেব আজম বিপুল আগের মন্দির উনি আরো কিছু সময় আমাদের মাঝে চাকরির ব্যস্ততা আমি কিন্তু অনুরোধ করছি মাহফিল আপনাদের পক্ষ থেকে হুজুর যদিও কষ্ট হয় আজকে যে কথাগুলো বলেছেন আমি আপনাদের
পায়া থেকে বলবো, পায়া থেকে বলবো, হুজুর কথাগুলো করছিলাম। তাহলে আমরা বর্তমান প্রেক্ষাপটের কথাগুলো আমাদের খুব প্রয়োজন। আমি আপনাদের বিরুদ্ধে পায়া থেকে বলবো কথাগুলো আমার। আসসালামু আলাইকুম। মসজিদে নববীর ভিতরে সালাবা রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করলেন। ফজরের নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী আল্লাহর হাবিব সালাবা রাদিয়াল্লাহু আনহু লাশ সরিয়ে তার গোসল করানোর ব্যবস্থা করতে বললেন। সাহাবীরা হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহুকে গোসল দেওয়াইলেন। কাপড়ের কাপড় পরে আবার মসজিদের ভিতরে গেলেন। হযরত খামসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাবা রাদিয়াল্লাহু আনহুর একটাই মাত্র কন্যা সন্তান। হযরত খামসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়ায় আসলেন। বাবা লাশের পাশে বসে বসে কাঁদতেছিলেন। আব্বাজান, আপনি ছাড়া তো আর আমার কেউ নাই, আমার মাও নাই, আমার পরিবারের আর ভাই বোন কেউ নাই, আমি একাই। আব্বা গো, আপনিও চলে গেলেন আল্লাহর ডাকে, আমি এখন কি করব, আমার উপায় কি হবে? ঠিক তখনই রাহমাতুল লিল আলামিন নবীজি আসলেন। এসে বললেন, খামসামা রে, তুমি কাঁদো কেন? খামসামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আল্লাহর ভয়ে মসজিদে নববীতে আপনার তেলাওয়াত শুনে আখিরাতের কথা স্মরণে ছটফট করে তিনি মারা গেছেন। আমার আব্বা একটা ভুল করেছিলেন, আমার রব আল্লাহ মাফ করে দিয়েছেন। ইয়া নবী আল্লাহ, আমার আর কোনো ভাই নাই, বোন নাই, আমার পরিবারের আর কেউ নাই, আমার আব্বা জানি ছিল। ওগো ইয়া নবী আল্লাহ, আমার আব্বা জান চলে গেল, আমার এখন উপায় কি হবে, আমি কি করব? আল্লাহর নবী বলেন, খামসামা রে, তোমার বাবা যদি রাহমাতুল লিল আলামিন হয় তাহলে কেমন হবে? আল্লাহু আকবার। তোমার বাবা যদি রহমতের নবী হয় তাহলে কেমন হবে? তোমার বোন যদি ফাতেমা হয় তাহলে বলো কেমন হবে? তোমার বাবা যদি নবী হয় তাহলে কেমন হবে? তোমার বোন যদি ফাতেমা হয় তাহলে খামসামা বলো তোমার কেমন হবে? খামসামা হেসে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বুলন্দ নসিব খামসামার জন্য আর কিছু হতে পারে না। তুমি মোদের আশার আলো, ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর নবী বলেন, আমার সাহাবার জানাজা নিয়ে যাও।
সালামা রাদিয়াল্লাহু আনহু লাশ সামনে নিয়ে জানাজায় দাঁড়িয়ে গেলেন। হুজুর আসতেছে বলে বিশেষ করে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা সারা রাত বলছেন ওটা আল্লাহ কবুল করছেন। আচ্ছা চলবে ইনশাআল্লাহ। হুজুর আসছেন, হুজুর আপনাদেরকে নিয়ে তালিম তরবিয়ত দিবেন। আমাদের প্রধান মেহমান আসছেন, সাবেক এমপি মহোদয় আসছেন, আমাদের অ্যাডভোকেট সাহেব আসছেন, আরো মেহমানরা আসছেন, তারা আপনাদের কাছ থেকে দোয়া নেবে। আমাদের প্রধান বক্তা তাহিরি সাহেব তিনিও কাছাকাছি ইনশাআল্লাহ। এই জন্য আমি আর সময় দিব না। সাহাবা রাদিয়াল্লাহু আনহুর জানাজা বিরাট সাহাবে کرام দাঁড়িয়ে, তা আল্লাহর নবী জানাজা পড়াইতে যাবে, কিন্তু আল্লাহ রাসূল পায়ের উপরে আঙ্গুলের উপরে ভর দিয়ে 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 আস্তে আস্তে যাচ্ছে। একসাথে বলেন আল্লাহু আকবার। হযরত সাহাবা জানাজাতে সমস্ত সাহাবীরা দাঁড়ানো, নবীজি জানাজা পড়াইতে যাবেন, পা মুবারকের উপরে ভর দিয়ে দিয়ে আল্লাহর নবী যাচ্ছেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে, আমাদের দেশে কাদা হইলে যেমন আমরা পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে আস্তে আস্তে দেখে দেখে যাই, আল্লাহর হাবিব ওইভাবে দেখে দেখে যাচ্ছেন। সাহাবীরা বললেন হুজুর এরকম কখন আপনি হাঁটেন না, আজকে কেন এরকম হাঁটেন? বলে সাহাবীরা রে, আমার সাহাবার জানাজায় আল্লাহর আসমান থেকে এত ফেরেশতা আল্লাহ পাঠাইছে। আল্লাহু আকবার। আমার সাহাবার জানাজায় আল্লাহর আসমান থেকে এত ফেরেশতা পাঠিয়েছে, সাহাবীরা পা রাখার মতো কোনো জায়গা আমি পাচ্ছি না, সেই জন্য আমি ধীরে ধীরে বুঝে বুঝে পা রাখতেছি, যাতে ফেরেশতাদের পায়ের উপরে পা পড়ে না যায়। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তার মানে বুঝা গেল আশিকে রাসূল, গোলামে রাসূল, নবীর গোলাম যারা, আশিকে রাসূল যারা, আল্লাহর ওলি যারা, তাদের জানাজা অসংখ্য ফেরেশতা হাজির হয়। কথা বলতে গেল ঠিক কি না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আছি না নাই? না হাত উঠে করে বলেন আছি না নাই? সুন্নি মুসলমান হয়ে বাঁচতে চাই কি চাই না? সুন্নিয়ত আমাদের ঈমান, সুন্নিয়ত আমাদের কি? যারা বলেন কি? আল্লাহ বলেন কি? রাসূল আমাদের কি? আমাদের জীবন যাবে, ঈমান যাবে, জীবন যাবে, ঈমান যাবে। সম্মানিত ঈশা হুজুর কেবলা তিনি আসছেন, তিনি আল্লাহর একজন মকবুল ওলি। আল্লাহ ওনাকে বসিয়ে কথা বলাটা আধুনিক খেলা, কামাচে নিচ্ছি। সমস্ত অলিরা আমাদের মাথার তাজ, ঠিক কিনা? সমস্ত অলিরা আমাদের কি মাথার তাজ। আজকে প্রধান জি আজকের প্রধান অতিথি যিনি, তিনিও বক্তব্য দিবেন। তিনি আপনাদের এলাকার কৃতি সন্তান, আলহামদুলিল্লাহ। শিক্ষা বর্গে আমি আশা করি ওনাকে প্রশংসা শুনছি, ভালো লাগছে। আর সাধারণত কুমিল্লার মানুষ তো এমনিতেই শিক্ষা নেয়, সারা বাংলাদেশ থেকে কুমিল্লা ভিন্ন। কুমিল্লায় ওয়াজ করেও মজা, ওয়াজ শোনায়ও মজা। সারা বাংলাদেশে অন্য জায়গায় এরকম ওয়াজ করলে অনেকে বুঝে না, বুঝতে চায় না। কুমিল্লার মানুষ শিক্ষিত বেশি বিদায়, তারা এগুলি পছন্দ করে, মারহাবা করে। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু বলি আলহামদুলিল্লাহ।